হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করছি ঠিক 12:30 থেকে। আর স্নান করছি, আর তোমাদের সাথে একটু ভাবলাম একটু স্নান করতে করতে একটু কথা বলি, তাই চলে এলাম। দারুণ আরাম। ঘষে 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 নোংরা তুলে নিচ্ছি, গায়ে যত নোংরা জমেছে। বাবা সত্যি আমার এই খোসাটা যেন পুরো একদম পিওর। সেই আলুর বস্তা আছে, আলুর বস্তাগুলো কেটে নিয়ে পরে হাতে পায়ে ঘষার সেই খোসা বানিয়েছি। সবাই ধুন্দুলের খোসা ব্যবহার করেন, আমি হচ্ছে বস্তা ব্যবহার করি। বস্তা বস্তা দিয়ে হাত পা ঘষে নিলাম। তো যাই হোক, যা আরাম লাগছে না আমার কি বলবো, সত্যি প্রচুর আরাম লাগছে চান করে। আজও অনেক কাছাকাছি ছিল গো, মুখেও একটু সাবান নিয়ে নিলাম। জামা কাপড় আজও কাচা ছিল, ভাবলাম আজ কাচবো না, কিন্তু না, কেচে নিলাম। যদি বৃষ্টি হয় তাহলে তো কদিন কাছাকাছি বন্ধ, তার জন্য আমি আজকে কেচে নিলাম। দারুণ লাগছে কিন্তু। বাবা চোখে আবার সাবানটা আবার ঢুকে না, যে আমার আবার চোখে সাবান ঢুকলেও করে আসছে, মনে হচ্ছে না ভূতের মতো লাগছে, একদম ভূত লাগছে। এ কত যাক, পুরো ফ্রেশ লাগছে আমাকে। চান করলে সত্যি এমনি ফ্রেশ লাগে, আর যত জল ঢালতে পারবে তত আরাম। মনে হচ্ছে সারাদিন আমি জলের মধ্যেই বসে থাকি, উঠতে ইচ্ছা করছে না, একদম উঠতে ভালো লাগছে না জল থেকে। মনে হচ্ছে সারাদিন শুধু মগ করে জলটা ঢেলেই যায়, ঢেলেই যায়, ঢেলেই যায়, ঢেলেই যায়। যত ইচ্ছা খালি ঢালতে পারলেই হচ্ছে, বন্ধ করলে চলবে না, একদম বন্ধ করলে চলবে না। দেখো, 1 ড্রাম জল নিয়ে নিয়েছি আমি, 1 ড্রাম জল নিয়েছি। এখন শুধু 1 ড্রামের জলে আবার কাজ হবে না, আরও জল চালাবো আমি। এইটা তো এখনও শেষ করি, তারপর আরও চালাবো। না, চুলটা খুলে নিই। আমি চুলটা আজকে ভিজাবো, চুলটা আজকে ভিজিয়ে চান করব। আজকে না, আমি প্রত্যেক দিন চুল ভিজিয়ে চান করি। আমার চুল না ভিজিয়ে চান করলে আমার পোষায় না। আমার মাথায় জল দিতেই হবে, আর চুলেও আমাকে জল দিতেই হবে। কি আরাম আর কি শান্তি। সত্যি এই আরামটার জন্যই বাবা ওয়েট করে থাকি কখন আরামটা পাবো। তো ঠিক আছে, চলো চান দান করে তারপরে আসছি না। আমি আজকে চান করে তারপরে ভাত খেয়ে নিয়েছি। এত খিদে পেয়েছিল আমার, কি বলবো। একদম ভাত খেয়ে তারপরেই এলাম তোমাদের কাছে। না, তোমাদের কাছে তার আরও আগে এসেছি, চান করতে করতে, তাই তো। আজকে চান করতে করতে তোমাদের কাছে এসেছি। তোমরা কিন্তু দেখেছো না বলো? তো আজও আমি চুলটা ভিজিয়েছি, আর চুল না ভেজালে তো আমার ভালো লাগে না। তোমাদের তো এর আগেও বলেছি, এখনও বলছি, চুল ভেজালে সত্যি আরাম লাগে আমার। আর চুল না ভেজালে মনে হয় যে চানই করিনি, এরকম মনে হয় না। যাক, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, একটু খুব গরম ছিল না, ভালো ওয়েদারটা, ভালোই ঠান্ডা ছিল আজকে। খুব যে গরম ছিল তা না, মোটামুটি চলে। চলো সিঁদুরটা একটু পরে নিই। গামছাটা কোথায় মিলবো, এখন আপাতত এখানেই থাক। চুল ছেড়েই সিঁদুর পড়তে নেই, তো ক্লিপগুলো এখন এখানে নেই, ক্লিপগুলো এখন কোথায় গেল? ক্লিপগুলো এখন কোথায় গেল বুঝতে পারছি না।
গেল, সিঁদুর পরে নিলাম। এখন আমি একটু শোবো। তার কারণ হচ্ছে আজ একটু ওয়েদারটা ভালো আছে তো, ফ্যানটা একটু স্পিডটা বাড়িয়ে দিই। ওয়েদারটা ভালো তাই একটু আজকে শোবো 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 শোবো, ঠিক আছে? কোথায় শোব? এখানে শোব। কি আরাম। ওয়েট কর, হা করে ফ্যানের হাওয়াটা খাই, তাই তো? পড়েছি এই কদিন গরমের জন্য খাওয়া দাওয়া করে শুতে পারিনি, জানো কত কষ্ট হয়েছে। খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারিনি, 3 দিন তো ভাত খাইনি। আজই মনে হচ্ছে ভাত খেয়েছি, তাও এই কটা। খেতে ভালো লাগছে না, কি করব, তাও খেয়েছি। যে কাছাকাছি করলাম আজও কতগুলো, বাবারে আজও অনেকগুলো কাছাকাছি করেছি জানো। ছেলের 5-6টা গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট গেঞ্জি, তারপরে জিন্সের প্যান্ট কাজের, আমাদের দাদা ভাই দাদা জিন্সের প্যান্ট পরে কাজে যায়। গামছা ছিল, গামছাগুলো রেগুলার কাচতে হয়। গামছার কথা বাদ, গামছা প্রত্যেক দিন কাচতে হয়। আমার একটা শাড়ি, নাইটি, বাবা অনেক কিছু কাচা হয়ে গেছে। অল্প এই কটা করে কেচে নিলে আবার এক বালতি হয় না, এক গামলা হয়েছে, এক বালতি হয়নি। তো কেচে চান দান করেছি, মনে হচ্ছে আরাম পাচ্ছি। আজকে দুপুরে চান করলাম, কটা বাজে? 2:30-2টোর সময় চান করেছি আজকে। আর না হলে তো 5টা, 5:30, 6টা, 7টা এরকম হয়ে যায় চান করতে। আজ একটু তাড়াতাড়ি হয়েছে, খেয়েছি আর এই যে শুয়ে পড়েছি, একদম রিল্যাক্সে চুলগুলো ছেড়ে দিয়েছি। আর চুলগুলো ওইদিকে শুকাবে আর আমি ওইদিকে আরাম করে ঘুমাবো। রাতেও খুব সুন্দর ঠান্ডা দিয়েছিল, বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টি হওয়ার পর রাতে খুব সুন্দর ঠান্ডা দিয়েছিল, বেশ ঘুমটা ভালো হয়েছিল, দারুণ ঘুম হয়েছিল। ওরকম যদি আজকেও ঠান্ডা থাকে না, সত্যি ঘুমিয়ে একদম ফাটাফাটি ঘুম হবে। কি জানো, তোমাদের ঘুম ভালো হয়েছিল না কালকে? বলো না, ভালো হয়েছিল কি হয়নি? ভালো হয়েছিল না বলো? আমি জানি তোমাদেরও ঘুম ভালো হয়েছে আমার মতো। আবার 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, 4টে অ্যালার্ম দিই আমি আর কি, 4টেই অ্যালার্ম থাকে আমার। 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম আর 5টা 5:30টায় উঠেছি। আমি জানি 4টের সময় অ্যালার্ম দিলে উঠতে আমার 5টা 5:30টা বাজবে, কারণ অ্যালার্ম বাজবে, বন্ধ করে দেবো, বিরক্তি হব, তারপরে আবার লাফ দিয়ে উঠে যাব। এই করতে করতে আমার 5টা 5:30টা বাজবে, ওই জন্য আমি 4টে অ্যালার্ম দিয়েছি। 4টের সময় বেশ উঠেছি, উঠে রান্না করলাম। আজকে রান্না করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর অত সকালবেলায় কি করব, মাছ আনতে চাইছিল, বললো না মাছ, বললাম না মাছ আনতে হবে না, ছেলে চিকেন খাবে বলছে, দেখি বিকেলবেলা একটু চিকেন আনা যায় কিনা, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো, আমি রেস্ট নিই, একটু ঘুমাই, তারপর আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চলো ঘুমিয়ে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই যে বিছানার ওপরে বসেছি আর শোবো বলে একদম পুরো ফাইনাল রেডি হয়ে বসেছি যে আমি এখন শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে ভোরবেলা উঠেছি, আজকে না আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম জানো, তোমাদের বললাম না যে আমি একটু রেস্ট নিই, তো তখন আমি একদম ঘুমিয়ে গেছি আর উঠেছি যেন 5টার সময়। উঠে তারপরে বাজারে গেছি, বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে এলাম, শেষ হয়ে গেছিলো। আটা নিয়ে এলাম, তেল নিয়ে এলাম, জিরে নিয়ে এলাম, কলগেট নিয়ে এলাম আর চা পাতা নিয়ে এলাম, আর একটু হালকা 500 মতো চিকেন এনেছি। সেই চিকেনটা রান্না করলাম, রান্না করে আজ আমি রুটি করিনি, আজ আমি ভাত করেছিলাম, নিয়ে পরে খেলাম, বাবা শান্তি। খিদেও পেয়েছিল, আজ দুপুরে আমি ভাত খেতে পাইনি জানো, ভাত একদমই খেতে পাইনি দুপুরে, প্রচুর খিদে পেয়েছিল। তার জন্য আমি যে খাওয়ালাম, তাই ভাবলাম যে বাজার থেকে এসে খুব তাড়াহুড়ো করেছি,
খুব তাড়াহুড়ো করেই রান্নাটা করেছি। আমি জানি ছেলে যদি রান্না না করি, মানে ছেলে তাহলে যদি ঘুমিয়ে যায়, ঠিক আছে, তাহলে তো আর হবে না। না খেয়ে যদি ঘুমিয়ে যায়, না খেয়ে ঘুমিয়ে যায়, ওই জন্য খুব এসেই বাজার থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছি। মাংসটা ধুয়েই মশলাটা করে নিয়েছি ফটাকসে, নিয়ে পরে রান্না বসিয়ে দিয়েছি। ওকে রান্না করে ওকে খেতে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসলে একটু লেটে, ওই 9:30টার দিকে এসেছে না, দুজনে একসঙ্গে বসে খেলাম। এখন ও গাড়িটা ঢোকাচ্ছে আর আমি ঘরে এসে যে বসেছি, কারণ এখানে শোবো বলে তোড়জোড় করছি। আর ভাত খেলে না অনেক কষ্ট হয় আমার, ওই জন্য ভাত আমি খেতে চাই না। না খেয়ে থাকলেই মনে হচ্ছে আমার ভালো লাগে, আর যত খাই মানে তত একদম অস্থির ভাবটা লাগে। আর না খেয়ে থাকলে আমার সত্যি খুব ভালো লাগে। এবার দরজার কাছে ইয়েটা দিস নাই তো। তারপর তারপর এখন আমি এই যে বিছানা ছেলে করে নিয়েছে। বিছানায় দেখো ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ও বলছে মা একটু নেট আছে, একটু দাও না দেখি, একটু দাও না দেখি। নিয়ে পরে ওই নেটটুকু শেষ করছে এখন বসে বসে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আজকে মনটা একদম ফ্রি ফ্রি লাগছে, ফ্রি ফ্রি লাগছে। তো আর আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল না বলো? আজ ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, ভালোও লাগছে ঠান্ডা ছিল বলে। আর ওয়েদারটা যদি গরম হয় না, প্রচুর প্রচুর কষ্ট হয়। ওয়েদারটা যত ঠান্ডা হবে তত ভালো হবে, আর যত গরম হবে তত ভালো। মানুষের মাথা শুদ্ধ গরম হয়ে যাবে। না, আর কথা বলবো না, আর কথা বলবো না। আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক কালকে সকাল থেকে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো কমেন্ট তোমাদের করতেই হবে, ঠিক না? তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।